বিশ্ব তারকা শাকিরাকে ঘিরে দীর্ঘদিনের কর মামলার কেলেঙ্কারিতে এবার এলো বড় টুইস্ট। যে মামলায় বছরের পর বছর ধরে চলছিল তদন্ত, জরিমানা আর বিতর্ক, সেই জায়গাতেই এবার খালাস পেলেন এই পপ আইকন। শুধু তাই নয়, সরকারের কাছ থেকে ফেরত আসতে পারে কোটি কোটি ইউরো। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পপ তারকা শাকিরার দীর্ঘদিনের কর সংক্রান্ত মামলায় বড় রায় দিয়েছে স্পেনের এক আদালত। আদালতে বলা হয়, স্পেনের কর কর্তৃপক্ষ তার কাছ থেকে ভুলভাবে প্রায় 50 মিলিয়ন ইউরো, যা প্রায় 64 মিলিয়ন ডলার আদায় করেছিল। তাই এই অর্থ সুদসহ ফেরত দিতে হবে। রায়ে বলা হয়, 2011 সালে স্পেনে 183 দিন অবস্থান করেছিলেন শাকিরা, কিন্তু কর কর্তৃপক্ষ এটা প্রমাণ করতে ব্যর্থ হয়। স্পেনের কর আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি বছরে অন্তত 183 দিন ওই দেশে থাকেন, তাহলে তাকে কর নিবাসী ধরা হয় এবং ব্যক্তিগত আয়কর দিতে হয়। কিন্তু আদালত জানায়, শাকিরা ওই বছর মাত্র 163 দিন স্পেনে ছিলেন, যা আইনি সীমার 20 দিন কম। এই কারণে তার বিরুদ্ধে আনা কর ফাঁকি অভিযোগ খারিজ করা হয় এবং বলা হয়, জরিমানাগুলো আইনগত ভিত্তি ছাড়াই আরোপ করা হয়েছিল। ফেরতযোগ্য অর্থের মধ্যে রয়েছে প্রায় 24 মিলিয়ন ইউরো আয়কর এবং প্রায় 50 মিলিয়ন ইউরো জরিমানা। এই রায়ের প্রতিক্রিয়ায় শাকিরা জানান, অবশেষে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ 8 বছর ধরে তীব্র মানসিক চাপ, জনসমক্ষে অপমান এবং ব্যক্তিগত জীবনে বড় ধরনের প্রভাবের মধ্য দিয়ে গিয়েছি। এই সময়টা আমার এবং পরিবারের জন্য অত্যন্ত কঠিন ছিল। তবে স্পেনের কর সংস্থা এই রায়ে সন্তুষ্ট নয়। তারা জানিয়েছে, সুপ্রিম কোর্টে আপিল করবে এবং চূড়ান্ত রায় না আসা পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করা হবে না। 2010 সালে সাবেক ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর স্পেনেই দীর্ঘ সময় বসবাস করেন শাকিরা। এরপর 2023 সালে আরেকটি আলাদা কর মামলায় স্পেনের প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতা করেন তিনি এবং জরিমানা দিয়ে মামলা নিষ্পত্তি করেন। বর্তমানে এই তারকা বিশ্ব ট্যুর শেষ করার প্রস্তুতি নিচ্ছেন এবং আগামী মাসগুলোতে মাদ্রিদে পারফর্ম করার কথাও রয়েছে এই তারকার। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।